হিসাব বিজ্ঞানের অনলাইন বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। আজকের ক্লাসে আমি হিসাব বিজ্ঞানের চলতি সম্পদ নিয়ে আলোচনা করব। তাহলে কেন আমরা একটি সম্পদকে চলতি সম্পদ বলি, প্রথমে আমরা শিখছি। এক বছর বা তার কম সময়ের মধ্যে, এক বছর বা 12 মাসের মধ্যে যে সকল সম্পদ নগদ টাকায় রূপান্তর করা যায় সেগুলোকে চলতি সম্পদ বলে। চলতি সম্পদ হচ্ছে যেমন হাতে নগদ, নগদ তহবিল, দেনাদার, ব্যাংক জমা, প্রাপ্য বিল, প্রাপ্য হিসাব, প্রাপ্য সুদ, প্রাপ্য ভাড়া, সমপরিমোচিত পণ্য, অব্যবহৃত মণিহারি, স্বল্পমেয়াদী বিনিয়োগ। স্বল্পমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে ফার্স্টে পার্সেন্ট লেখা থাকবে না। আমাদেরকে জানতে হবে খরচের অগ্রিম হচ্ছে সম্পদ, চলতি সম্পদ, যেমন অগ্রিম বেতন, অগ্রিম ভাড়া, অগ্রিম বীমা ইত্যাদি। এইভাবে এরপরে আয়ের বকেয়া হচ্ছে চলতি সম্পদ। আরেকটা বিষয় জানতে হবে প্রাপ্য। প্রাপ্য হচ্ছে চলতি সম্পদ। প্রাপ্য শব্দটির পরে যদি হিসাব থাকে তাহলে প্রাপ্য হিসাব চলতি সম্পদ। প্রাপ্য শব্দটির পরে প্রাপ্য অর্থ কি? প্রাপ্য শব্দের অর্থ হচ্ছে যা আমরা পাইনি এখনো কিন্তু পাবো ভবিষ্যতে, সেটা হচ্ছে প্রাপ্য। যা আমরা এখনো পাইনি কিন্তু ভবিষ্যতে পাবো সেটা হচ্ছে সম্পদ। যেমন প্রাপ্য হিসাব চলতি সম্পদ, প্রাপ্য ভাড়া চলতি সম্পদ, প্রাপ্য বেতন চলতি সম্পদ, এই প্রাপ্য নোট চলতি সম্পদ। প্রাপ্য যুক্ত যতগুলো হিসাব থাকবে সবগুলো চলতি সম্পদ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে চলতি সম্পদ খুব সহজে চিন্তা করতে পারবে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।